আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাল কুমড়ার মোরব্বা। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে নিন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে যাওয়া যাক মূল রেসিপিতে। চাল কুমড়ার মোরব্বার জন্য প্রথমে আমি একটা চাল কুমড়া নিয়েছি। কুমড়াটা কেটে টুকরা টুকরা করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এইভাবে বড় বড় পিস করে রাখবো। আমার সবগুলো কুমড়া কেটে নেওয়া হয়ে গেছে। এখন পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নেব। কুমড়াগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে একটা কুমড়া আমি আপনাদের কেচে দেখাবো। এই কাজটা সময় নিয়ে ও ধৈর্য ধরে করতে হবে। এমনভাবে কাচতে হবে যেন কুমড়াটা সম্পূর্ণভাবে কাঁচা হয় কিন্তু ভেঙে না যায়। আমার কুমড়াটা খুব ভালোভাবে কেচে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো কুমড়া কেচে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে 2 টেবিল চামচ চুন নিয়েছি। চুনটা খুব ভালোভাবে পানির সাথে গুলিয়ে নেব। এই চুনের পানির ভিতরে সারা রাত ধরে আমি এই চাল কুমড়া ভিজিয়ে রাখব। অন্তত পক্ষে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ফিরে আসছি সারা রাত পরে। ফিরে আসলাম সারা রাত পরে। চুনের পানি থেকে কুমড়োগুলো তুলে পরিষ্কার পানিতে ভিজিয়ে নিয়েছি। এখন 7 থেকে 8 বার ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মনে করবেন চুনের গন্ধটা আছে ততক্ষণ পর্যন্ত কুমড়োগুলো ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি। আমার কুমড়ার মধ্যে চুনের গন্ধটা এখন আর নেই। এখন আমি সবগুলো কুমড়া ধুয়ে তুলে নেব। সবগুলো কুমড়া ধুয়ে তুলে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে কুমড়াগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। এমনভাবে পানি দিতে হবে যেন কুমড়াগুলো পানির মধ্যে ডুবে থাকে। আমার কুমড়াগুলো 90% সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি একটা জালির মধ্যে ঢেলে পানিগুলো ঝরিয়ে নেব। এক্সট্রা পানিটা হাতের সাহায্যে চেপে চেপে ঝরিয়ে নেব। এগুলো এখন কুসুম গরম অবস্থায় আছে। সবগুলো কুমড়ার এক্সট্রা পানি ঝরে গেছে। এখন আমি কুমড়াগুলো একটা কড়াইয়ের মধ্যে বিছিয়ে দিব। দিয়ে দেব 3 কাপ পরিমাণ চিনি। যদি আপনারা আরও মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন ফ্লেভারের জন্য দিয়ে দেব 4টা এলাচ। এলাচগুলো আমি সামান্য একটু চিড়ে নিয়েছি। নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে চিনিটা সামান্য একটু পানি দিয়ে আগে গলিয়ে নিতে পারেন। যখন চিনিতে এরকম একটা সুতার তারের মতো দেখা দেবে এই অবস্থাতেই আমি কুমড়াগুলো নামিয়ে নিব।
আমি একটা পেপারের উপরে কুমড়াগুলো বিছিয়ে দিয়েছি। 7 থেকে 8 ঘন্টা শুকিয়ে নিব। আমার সম্পূর্ণ কুমড়াগুলো শুকিয়ে গেছে। এখন একটা ভেঙে দেখাচ্ছি। ফিরে আসলাম পরিবেশনের পরে। আমার এই রেসিপিটি যদি আপনাদের সামান্য একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। শেয়ার করতে ভুলবেন না আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে সেট করে নিন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।